আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হয়তো বা মনে আছে, এক সপ্তাহ আগে এই গাছের কলা কাটার একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, আর তার পাশাপাশি এই যে দেখেন নতুন করে আবার একটা গাছে কলাইছে, কি সুন্দর বড় থুরাইছে। আর ওই পাশে যে একটা গাছ দেখছিলেন ওই পাকঘরের পাশে, ওই কলার ছুরি ডেস্কে কাটমু। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। কাশিটা নিয়ে আসে সেজদা ধরন রাখবো না, শিবের গাছ ভেঙে যাবো গা। এই যে দেখেন একদম সুন্দর বাতি হয়েছে। হ্যাঁ, আর বেশি যদি বাতি করি কি অবস্থা বুঝছো না, বেশি বাতি করলে ওই যে আগের ডান্না গেল ধরার বাকি তোমরা দুজনে। হ্যাঁ, দুজনে কি ধরার বা কলার সাইজ কিন্তু তো খুব একটা বড় হয় নাই না। আর কদিন যাবে দিমু ব্যাপারই আছে না, ব্যাপারিতে নিয়ে গেত গা। আমি বললাম যে না, বললাম যে সামনে ইটটি তাইতেছে না, কলা টলা খান রাখবো, এনারা বেসুম না, না করে দিছি সকালে। ব্যাপারতে করলে বাদ দিয়েছি কাটে আলাই ধরো, তোমরা দুবাই ধরো, কট ভরবো না, খালি দুবাই ধরবা। রাজিবুল ধরবো, দিলাম ফ্যাস, বিসমিল্লাহ। মেলাডি কলাইছি, কলা খুব একটা বড় হয় নাই বুঝছো না। না গাছের জন্য না, তার মানে যখন এনে গাছ বুনলাম তখন এনে রস ইয়াসাল না, একবার বালি মাটির মধ্যে বোনা হয়েছিল। আর এই কলা দুনিয়ার মিঠা হবো, হ্যাঁ হিরম মিঠা হবো, খাইও স্বাদ নাকবো, সেই জন্য বেচলাম না। বললাম যে বাইতেই খাই এই ছুরি, ওই দুই ছুরি তো বেচছি। রফ কাপড় জানি বড় না, আগে গেল একটা নষ্ট করছো। হ্যাঁ, কলার দাগ লাগছে কষের, এহানি করে দি ফানি দিই। রাজিবুল ধরো, এহানি ফানি দিই, ভেজালি রকম না। প্রথমে ঘরে ক্যারেট না, একটা ক্যারেট নিয়ে হয় ক্যারেটে মুরগি ভাইছ। এটা ফটো আগে যাও, বাতি এসে দে, বাতি এসে দে, বাতি এসে সুন্দর বাতি এসে দে। পাঠিয়ে দিবার খালার রে, কার কাছে পাঠাইবে? খাইব নি আইলে হিরম কষ কি কয় না থাকে, ফ্রিজে থে দিমু। ফ্রিজ আছে, ফ্রিজ কিনমু কবে কিনবে, কবে কলা থে দিবা, কবে খাইবার খালা। কয় ফানা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, তলে একটা 10টা, 10 ফানা। আগে বেচছিলাম তোমার 250 টাকা বেচছিলাম। হ্যাঁ, খাই নি 250 টাকা বেচলাম, আর ব্যাপারে দিলে ওর আগে 200 টাকা দিত, তাহলে ভালো নাই। হ্যাঁ, আমার তো দিলা না 100 টাকা। কে তুমি 100 টাকা কি করবা? এই যে ঈদের মধ্যে যে আমার পকেট থেকে যে 5000 টাকা খরচ হবো, এটা কোন থেকে আইবো? তাই কি তোমার পকেট থেকে যাইবো? তোমার পকেট থেকে যাইবো। এক পান জানি হ, এক পান জানি দাও গরু সময় খালি একটু পর তো গরু বান্ধি হেলতে রাখবো। আর কটা খাওয়াইয়া পানি খাওয়াইয়া তারপরে নাকি কেমন কথা হইলো দিলে? তুমি তো কালকে কইলে না মাকুর গুড়ের কথা, চা পটি 5 কেজি নিতাম। ভাবছিলাম ঈদ দেবো বুধবার দিন না, তা কালকে একজনে কমেন্টস করছে। হ্যাঁ, এক ভাই কমেন্টস করছে, কমেন্টস করে করলো যে বাংলাদেশে নাকি বৃহস্পতিবারে ঈদ দেবো। আমি আজকে আবার নৌবার কাছে জিজ্ঞেস করলাম, কয় বৃহস্পতিবার হবো, ডেট বদলাইছে, তার মানে চান্দিকে হবো। হ্যাঁ, আমি আপনাদেরকে ইয়ার আগের ভিডিওতে বলছিলাম যে ঈদ হবো আমাদের এখানে বুধবারে, আর সেটা বদলিয়া এখন বৃহস্পতিবার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমারটা ভুল বুঝছো না। আমি আর বেকেই ভাবছাল যে বুধবারে ঈদ হবো, কিন্তু শেষ ম্যাচ যায় না বৃহস্পতিবারে চানের কথা। বাগুন আছে না বড় গাছে? পোকা ধরছে, এটা খাওয়াবো না। বৃষ্টি পড়লে বাগুনে পোকা ধরেই। কনে আছে হাক, সব পোকা এনে খান যাবো না। 5 কেজি বাগুনে হেন ধান দেহ পাইকে একবারে বললে হয়ে গেছে একবারে।
দানে বা পাকছে না আর না। বেশি পাকছে না আমার দান আর 4-5 দিন যাইব হ্যাঁ? ঈদের একদিন পরে কাটা ধরে মাল্লা হাইতে বাসি রাখলে তার মানে আমার দান করালো সার বেশি হয়েছে বুঝছো সার বেশি হওয়ার ফলে এই যে বাবার থেকে 2-3 দিন পাস করে গেলাম গা এ সাজদা একটা একটা না দেখি এই যে এত একটা একটা হবো কইলাম না এনে একটা একটা হইবো, বৃষ্টি পড়বো আর 2-3টা করে ঢুকাবো একটা করে গাছের মধ্যে সিরা কটা আইসি যদি শুকনা মাছ আসে না বড় আছে এই হাঁক গুনা যখন প্রবাস থাকছি তখন কিন্তু খাইরে নেই হাই রে পরান্ডা হাহাকার করছে এই হাঁক খাইবেন নিকে হ্যাঁ খুব হাহাকার করছে পরান্ডা এই যে সাজদা এই দেখ একবার নক নক হয়ে রইস বিশ্রাম না ঘুরতে ধরো 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 ওবো নালা ওগো আর কটা তুলো একটু কই যাবো গা বাজলে না হ্যাঁ। আর কটা তুলি দিলে তুলো। ওনা সাজদা ওগো দাও দাও ওগো যাও ওগো দুজনেরই না খান না গো হ্যাঁ যাও তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি